আগের দিন সন্ধ্যার সময় শর্মী আপু আসছিল যে 300 ফিট থেকে। আসার পর আমাদের সাথে গল্প করলো, এর মধ্যে বাবাকে দেখে বলে গেছিল যে আমাদের সবাইকে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বাসায় যেতে। তো বাবা যেহেতু খুব চায় আমাদের বাসায় যাবে, তো কিছু করার নেই, আজকে সন্ধ্যায় শর্মী আপুর বাসায় যেতে হবে। তো এই মুহূর্তে যেটি হয়েছে, সকালে নাস্তা যেহেতু করছি, দুপুরে তার খাবো না, কিন্তু এই মাছ ভাজা দেখার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই মাছ ভাজাটা খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা জানো এরকম মাছ ভাজা পেঁয়াজ দিয়ে খেতে, মানে কাঁচামরিচ সাথে নিয়ে খেতে খুব ভালো লাগে। তো এক পিসই নিয়েছি, কারণ আমি এখন মানে অতটা হাংরি না, একটাতেই আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। বেশ শেষ করলাম, তারপর ডাইনিং টেবিলে আসার পর দেখলাম সুমি খুব সুন্দর করে সবুজ সবুজ করে করলা ভাজি আলু কুচি দিয়ে করছে। আর মুরগি মাংস ফ্রিজে ছিল, এটা গরম করা হয়েছে। তো যেহেতু আমি খাবো না, বাবা এবং মা খাবে, তো তাই এরকম করেই রাখছে অল্প অল্প পরিমাণে। আর মাছ ভাজি করা হয়েছে, তো বাবা এই মাছটা মনে হয় খায় না, যার কারণে বেশি করে নাই। সাথে কিন্তু ডাল রান্না করছে। তো এখন যেহেতু জলপাইয়ের দিন, তো আমি আবার সুমিকে বলতেছিলাম জলপাই দিচ্ছে কিনা, বললো যে না, যার কারণে ডালটা আর খাইনি। তারপর সন্ধ্যার পরেই মানে আমার যাওয়ার কথা ছিল, আসরের পর আমরা আর্লি চলে যাব, আর্লি আসবো এরকম প্ল্যান ছিল। কিন্তু আমার কাজিন কুয়েত থেকে ফোন দিচ্ছে অনেকদিন পর, যার কারণে ওকে সময় দিচ্ছে, আর গল্প শুরু হলে আর শেষ হয় না, এরকম একটা অবস্থা ছিল। তো মা এর মধ্যে রেডি হয়ে চলে গেছে যে আমি পেঁয়াজু তারপরে পুরি কিনে নিয়ে যাই, তুমি তোমার বাবাকে নিয়ে আসো, কারণ আমার লেট হয়ে গেছে। তো আমি রেডি হয়ে বের হব, এমন সময় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, যার কারণে মাগরিবের সালাত পড়ে বাবা এবং আমি বের হয়েছি। তো বের হয়ে আপুদের বাসায় চলে আসছি। আসার পর দেখো ওই যে 300 ফিট থেকে যে ফুলকো এরকম চিতই পিঠা কিনে আনছিল না, তো আপু আবার এটাকে দুধ দিয়ে ভিজাই রাখছিল গুড় দিয়ে, সাথে কিন্তু নারকেল দেয়নি, কারণ নারকেলে যাদের এজমা আছে প্রবলেম হয়, ঠান্ডা হলেও নারকেল খাওয়া নিষেধ, তো যার কারণে আপু নারকেল দেয়নি। আর পাশের চুলায় হচ্ছে গিয়ে ঘন করে লিকার চা বানাচ্ছে। তো এবার আমরা টেবিলে বসে খাচ্ছিলাম। আর বাচ্চারা যেহেতু আর্ট স্কুলে আছে, ওরা নেই, তো আমি, বাবা, মা, শর্মী আপু আমরা মিলে সন্ধ্যা নাস্তা করছিলাম। আর বাচ্চাদেরকে আনতে খুশি আপু গেছে। নাস্তা করার পর আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 1 আওয়ারের মতো, কারণ শর্মী আপু আবার বাচ্চাদের কোচিং থেকে আনতে গেছে সাফওয়ানকে। তো দেখা গেছে আমি আবার খুশি আপুকে বলতেছিলাম যে আপনি শাওয়ার নিয়ে নেন, আর আপু আসলে সবাই একসাথে আজকে চা খাবো। তো সেটাই করলাম, সবাই আসার পর একসাথে চা নিয়ে বসে পড়লাম বিছানার উপর। বাচ্চাদেরকে মোবাইল দেওয়া হয়নি বলে ওরা আর্ট করলো, মানে পেইন্ট করলো, এবং নিজের গালে কি অবস্থা করলো দেখতে পেলে। তারপর ওরা ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিচ্ছিল, তো বললো যে গরম কিছু খাবে, তাই আমি ওদেরকে হট মাইলোটা করে দিচ্ছিলাম। গরম পানির সাথে আমি পিডিয়াশিওর এবং মাইলো মিক্সড করে ওদেরকে দিচ্ছিলাম, কারণ শাহানেরও কাশি চলে আসছিল। মুখে পেইন্ট করার পর ফেস ওয়াশ করলো, করার পর খালি ননস্টপ কাশি দিচ্ছিল, হাসি দিচ্ছিল, যার কারণে বাচ্চাদেরকে আমি গরম গরম মাইলো মিল্ক খাওয়াই দিলাম।
তারপর হচ্ছে গিয়ে ডিনার করার পালা। আসলে ডিনার করার কোনো ইচ্ছে ছিল না, আমি তো ডিনার করিইনি। বাবা মাকে জোর করে ডিম দিয়ে তারপর মাছ ভাজা দিয়ে এবং এই লাবড়া দিয়ে খাওয়াইছে। তো যখন খুশি আপু এবং শর্মী আপু লাবড়া লাবড়া করতেছিল, তখন আমি বললাম দেখি লাবড়ার বাটিটা। তো সেই বাটিটা নিয়ে আমি কয়েক চামচ খেয়ে নিলাম। শুটকি ব্যবহার করছে। আমার নানুও কিন্তু এরকম লাবড়া রান্না করে, কিন্তু শুটকি দেয় না। তো সব রকমের সবজি দিয়েই করে এটা। তো তোমরা কারা কারা লাবড়া বলো? অনেক দিন পর এই লাবড়া ওয়ার্ডটা শুনছি এবং লাবড়াটাও খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর গল্প আড্ডা করে আমরা রিক্সা নিয়ে বাসা চলে যাচ্ছিলাম। সারাদিন আমরা যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করি, আর আমার অলওয়েজ শেয়ার করতে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যে আমি মেমোরি করে ফেলি আমার চ্যানেলে। যাই হোক, বাবা এখান দিয়ে আবার যাচ্ছিল, আর এই রিক্সা মামাটাকে বলতেছিল যে তুমি রং সাইড দিয়ে যাচ্ছ কেন, এদিক দিয়ে যাইতা। তো বাবার এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে। অনেক বছর পর বাবা এরকম মানে প্রতিবাদ করলো। যাই হোক, বাবাকে তখন মনে হলো খুবই স্ট্রং আছে মনের দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার বাবা মার জন্য দোয়া করে নিয়ে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।